আসন্ন নির্বাচনে ইসরায়েলের শাসন ক্ষমতায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে স্থানীয় গণমাধ্যমগুলো। বৃহস্পতিবার জমান ইসরায়েলের এক জরিপে দেখা যায়, নেতানিয়াহুর বিরোধী দলগুলো সরকার গঠনে পর্যাপ্ত সমর্থন পেতে পারে। সাম্প্রতিক জরিপগুলোর মধ্যে এবারই প্রথম বিরোধীদের এমন সংখ্যাগরিষ্ঠতার তথ্য উঠে এলো। স্থানীয় গণমাধ্যম চ্যানেল 12-এর আরেকটি জরিপে দেখা যায়, প্রধানমন্ত্রী পদে নেতানিয়াহুর চেয়ে নিউ ইয়াশার পার্টির নেতা গাদি এইজেনকটকে এগিয়ে রাখছেন ইসরায়েলিরা। জরিপে 38% ইসরায়েলি এইজেনকটকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিয়েছেন, যেখানে 35% সমর্থন পেয়েছেন নেতানিয়াহু। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট পদটির জন্য 31% ইসরায়েলির সমর্থন পেয়েছেন। এই জরিপের সরকার গঠনে নেসেটে এককভাবে প্রয়োজনীয় 61টি আসন পায়নি কোনো দলই। তবে নেতানিয়াহুর বিরুদ্ধে একজোট হওয়া বেনি গান্টস, নাফতালি বেনেট, এইজেনকটের পার্টি সহ জায়নবাদী দলগুলোকে সমন্বিতভাবে 62টি আসনে এগিয়ে রাখছেন ভোটাররা। উগ্রপন্থী মন্ত্রী বেজালেল স্মটরিচের দলসহ নেতানিয়াহুর জোট এগিয়ে রয়েছে 50টি আসনে। অক্টোবরের 27 তারিখের মধ্যে ইসরায়েলের সাধারণ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তবে আগাম নির্বাচনের জন্য পার্লামেন্ট ভেঙে দিতে নেসেটে বিরোধীরা প্রস্তাবনা তুলেছেন। নেতানিয়াহুর জনপ্রিয়তা কমে আসার পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক লাগামহীন যুদ্ধ। বিশেষ করে হিজবুল্লাহর সাথে সংঘাত ভোটের জন্য গুরুত্বপূর্ণ দেশটির উত্তরাঞ্চলে এই নেতার সমর্থনে নাটকীয় পতন নিয়ে এসেছে। এই পরিস্থিতিকে কাজে লাগাচ্ছেন নেতানিয়াহু বিরোধীরা। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির ক্রমাগত হামলার মুখে থাকা অঞ্চলটিতে প্রধানমন্ত্রী পদে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এইজেনকট সম্প্রতি 15 বার সফর করেছেন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।